এটা সুন্দর করে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে তারপরে যেখানে আলু কেটে রাখছি, তো দেখেন এই যে মুরগিটা নিয়ে আসলাম সৌদি আরবে 10 রিয়াল। মুরগিটা এখন ভিজাতে হবে অনেক সময়, তো আমি এটা ভিজিয়ে রাখবো। প্যাকেটটা খুলবো, তারপর এটা পানিতে ভিজে রাখবো অনেক সময়, তখন নরম হবে, তখন আমি কাটবো এটা। দেখেন বন্ধুরা, মুরগিটা কিন্তু অনেক ভালো। এই মুরগিটা হচ্ছে পোলট্রি মুরগি না, কিন্তু এটা হচ্ছে কক মুরগি। কক মুরগিটা আমার কাছে অনেক ফেভারিট খাবার, তো আমি সবসময় এটাই বেশি খাই। আর সৌদি আরব কিন্তু তাজা মুরগি খুবই কম পাওয়া যায়। আর এরকম মানে এগুলা ওরা জব করে ফ্রিজে রেখে দেয়, ওইগুলো আমরা কিনে এনে খাই। তো আমি এটা ভিজিয়ে রাখলাম বন্ধুরা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমি কত সুন্দর রান্না করতে পারি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সবাই ভিডিওটি দেখতেই থাকেন লাস্ট পর্যন্ত। তো বন্ধুরা, মুরগিটি ভিজিয়ে রেখে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, তারপর আলু এগুলা কেটে পেঁয়াজ, আদা, রসুন ছেঁচে নিলাম সুন্দর করে। এখন আমি মুরগিটা কাটবো। মুরগিটা কেটে তারপর এবং তোমরা সবাই সাথে থাকেন, ভিডিওটি দেখতে থাকেন বন্ধুরা। দেখো, আমি মুরগিটা ভিজে রেখে পেঁয়াজ মরিচ সব কিছু কেটে আসলাম। কেটে এসে দেখি মুরগিটা অনেক সুন্দর ভিজে, চামড়া কিন্তু একদম নরম হয়ে গেছে। তখন এটাকে আমি সুন্দর করে কেটে নিব। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, পুরো ভিডিওটি দেখবেন। আসলে আমার অনেক ভাই বোনেরা সুন্দর সুন্দর করে রান্না করে তারপরে ভিডিও দেয়। আমি তো আসলে রান্না করে ভিডিও দিতে পারি না, তো আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি দেখতে থাকেন, আমি মুরগিটি কেটে নিই। তো বন্ধুরা, আমার মুরগিটা কিন্তু কাটা শেষ। আমি চামড়া শুকাইয়া তারপরে মুরগিটা কেটে নিছি। আবার অনেকেই চামড়া সহকারে কেটে নেয়, অনেকে চামড়া খায়, আমি চামড়া খাই না, তাই চামড়াটা শুলাইয়া ফেলে দিছি আর সুন্দর করে কেটে নিছি। দেখেন, এখন আমি ধুয়ে নিব। ধুয়ে তারপর সুন্দর করে রান্না বসিয়ে দেব। আমি এখানে যে মরিচের ঘাটি দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে যা কিছু দেওয়া লাগে, আমি তেজপাতা, খাল যা কিছু লাগে আমি সব কিন্তু দিয়ে দিচ্ছি। এখন আমি সয়াবিন তেল দিয়ে দেবো একসাথে। দেখেন, সয়াবিন তেল দিয়ে দিলাম। এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিব। তবে কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি না দেখলে তো মজা হবে না। আর কেমন হলো রান্নাটি শেষ পর্যন্ত না দেখে বুঝবেন না। অবশ্যই শেষ পর্যন্ত দেখে একটি গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন রান্নাটি কেমন হলো। আমরা প্রবাসে এত কষ্ট করে রান্না করে খাই। আসলে এই রান্নাটা কিন্তু আমার করতে হতো না। যদি আমি বাড়িতে থাকতাম, হয়তো আমার মা করতো, হয়তো আমার ঘরের বউ করতো, হয়তো এক বোন করতো, যে কেউ এই রান্নাটা কিন্তু করতো। এই রান্নাটা কিন্তু আমার করতে হতো না। তো যাই হোক, এই রান্নাটা আমি করতেছি, আমি যতটুকু সম্ভব আমি ততটুকুই রান্না করতেছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখে আমার রান্নাটি কেমন হলো অবশ্যই জানাবেন। তো ভিডিওটি দেখতে থাকেন, আমি চুলায় বসিয়ে দিব রান্না। বন্ধুরা, আমি তরকারিটি বসিয়ে দিচ্ছি। দেখেন, এটা সুন্দর করে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে তারপরে যেখানে আলু কেটে রাখছি অল্প কিছু, আলুটা মুরগির সাথে কিন্তু কষিয়ে নিব। সবাই আপনারা কীভাবে রান্না করেন আমি জানি না, আমার ইচ্ছা মতো আমি রাঁধতেছি। দেখেন, সুন্দর করে এটা কষিয়ে নেব আমি।
তো বন্ধুরা আমার মুরগিটা কষানো শেষ। আমি এখন মুরগির মধ্যে আলু দিয়ে দেবো। আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর আমি মুরগিতে ঝোল দিয়ে দেবো। যাই হোক, আমার আলু আর মুরগি কিন্তু কষানো শেষ। আমি এখন সুরা দিয়ে দেবো। দেখবেন যে আমি সুরা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ রাখবো। রাখার পরে তরকারিটা হয়ে গেলে আমি নামাই নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, দেখতে দেখতে আমার তরকারি কিন্তু হয়ে গেছে। তো তরকারিটা কেমন হলো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে দেবেন। তো দেখেন, এখানে আমার তরকারি হয়ে গেছে, আমার এখানে ভাতও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।